আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে। বৃষ্টির মাঝে 2-3 দিন হচ্ছে টানা বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না, তা বললে ভুল হবে। ফোনে মানে আমাদের এখানে ততটা না, তারপরে সারাদিন ঝিরিঝিরি টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা, তো একটু বের হইলাম। চারপাশে হচ্ছে পানি জমে গেছে গা, মোটামুটি যা হয়েছে বৃষ্টি তাতেই। হ্যাঁ, গেন্ডার খেতে নিচে ধর, একটু নিচে ধর। আর হচ্ছে প্রচুর বৃষ্টি, সব দেশেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। যে যেখানে আছেন সাবধানে থাকবেন। আমার এক ফুপা হচ্ছে বজ্রপাতে, উনি মাছ ধরতে গেছিল, ওখানে হচ্ছে বজ্রপাতে মারা গেছে কালকে। তো মোটামুটি মন সবারই খারাপ। যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন। যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে সাবধানে রাখবেন, কারণ চারদিকে পানি, অনেক দেশে হচ্ছে বর্ষা। আমাদের এখানে পানি নেই। নিচে দাও ভাই, বুঝতে আমাদের এখানে হচ্ছে পানি নেই। না থাকলে কি হয়েছে, এখন হচ্ছে বর্ষাকাল, অনেক দেশে পানিতে হচ্ছে ডুবে গেছে। আর বিশেষ করে হচ্ছে বৃষ্টি, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। আমাদের গ্যান্ডারি হচ্ছে ভেঙে গেছে বৃষ্টিতে। এখন আমার চাচা আসছে, উনি বলতেছে গ্যান্ডারি খাবে, তো গ্যান্ডারি খেতে আসলাম। সাথে থাকেন, দেখতে থাকেন, ফুল ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। কি করলে আব্বা না বললো যে গ্যান্ডারি ভেঙে গেছে কয়েকটা। তাহলে কাকা আপনি খান, কোনটা খাইবেন? ভাঙেন একটা। কেন? আমি বলছি না আপনি ভাঙেন। কয় তুই ভাঙেন, আপনি আজও ভাঙেন। আব্বাই কইলো কয় গ্যান্ডারি ভাঙে গেছে গা, পরে কই আনমনি। আপনি ঘুরে থেকে একটা ভাঙেন, সমস্যা নেই। আপনি আপনি যেটা ভাঙেন, হে লাল হয়েছে এটা ভাঙেন। লালটা মিষ্টি লাগে আবার তো। হ্যাঁ, গোড়া থেকেই করেন, টস করে ভেঙে যাবো। ওদিন আমি ভাঙছি না, এই তো ভেঙে গেছে। চোর 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 ধরছি গ্যান্ডারি খেতে। আবার কইলো গ্যান্ডারি ভাঙছে, কোন জায়গাটা ভাঙছে তা তো দেখলাম। দেখলে মারবো না, কি দেব বড় গিরস্ত বোগালাস। এটা তো বৃষ্টির পানি ধান খেতে জমা হয়েছে। এখন তোর আবাতি না, যে মিষ্টি হয় নাই, পানি পানি লাগে। ভাঙ্গেন আপনি, ওই যে করে করে দিলে ভেঙে যাবো। হ্যাঁ এমনি দেন, আঠু দিয়ে ভেঙে যাবো। এই তো দেখছেন। আপনি খান, আমি খাবো না। খান খান, কাকির লিগে নিয়ে যান। কাকি তো নাই, এটা তো মিষ্টি কাকা, মিষ্টি না জসিম? মানে এতটা মিষ্টি হয় নাই। তারপর নতুন হিসাবে গ্যান্ডারি ভালো হয়েছে না? লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। খাওয়ার লিগে কইতেছি না, এমনি কইতেছি, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার গ্যান্ডারির দাওয়াত দিয়ে দেন। হরিয়াতপুর, কোন জায়গা? কিপুর কাম ব্যাক, পদ্মা সেতু দক্ষিণ থানা। হ্যাঁ, এই একটা জিনিস কি কাকা জানেন, অনেকে জিজ্ঞেস করে যে বাড়ি কোথায়, শরীয়তপুর। মানে যেখানেই বললাম, মানে যে শোনে কয় কি ওই দেশের মানুষ খুব ভালো, মেহমান আপ্যায়ন করে। এরকম কোন জায়গাটা যে শরীয়তপুরের নাম মানে বললে কেউ আসে না যে দেশের লোক খারাপ, এই সে এটা শুনতে হয় না। না শোন, আমি আসি না, তবে শরীয়তপুরের একটা নাম আছে।
এই নাম আছে মেহমানদারি ঠিক না? মেহমানদারিতে 1 নাম্বার। সব জায়গায়। এই যে হুজুর আসছিল ওয়াজ করতে, তখন কি বলছে, খাবার দাবারে ভরপুর, তার নাম শরীয়তপুর। কে রে? হ্যাঁ, কেউ আসলে আবার ভাঙতে চাইবো, সমস্যা। পাগলা যায়নি এবারে। তো চলে যাই বাসায়। যে যেখানে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সবাই সতর্কভাবে থাকবেন। আল্লাহ হাফেজ। যার যেখানে বাচ্চা কাচ্চা আছে তাও সাবধানে থাকবেন, আপনারাও সাবধানে থাকবেন। কারণ এখন বৃষ্টি হলে বৃষ্টির সাথে হচ্ছে বজ্রপাত হয়, তাতে খুব মানুষের প্রবলেম হয়, যে মারাই তো যায়। যেমন আমার ফুবা কালকে হচ্ছে সকাল 8টার দিকে পড়ছে না, কালকে 8টার দিকে হচ্ছে ফুবা মারা গেছে, সাথে সাথেই সে মারা গেছে। যখন ওইটা পড়ছে তখন হচ্ছে ফুপা নৌকায় ছিল, পড়ার সাথে সাথে সে পানিতে পড়ে গেছে। পানি 2 জন ছিল, একজন হচ্ছে মাছের পেটির মধ্যে পড়ে গেছে, আরেকজন হচ্ছে ফুপা হচ্ছে পানিতে পড়ে গেছে। পরে আধা ঘন্টা পর তার হুশ হওয়ার পরে ফুপাকে উঠাইছে, উঠানোর পর ডাক্তার আনছে, বাট কাজ হয়নি, সাথে সাথে সে মারা গেছে। না আর কদিন দেরি হইব, বুঝা লই আগে কোন দেশে যাম। সবাই বলে ঘরে তাহলে গিরিসে জমা দে, যতদিন লাগে। গেলে ছোট রাস্তা যায়, লাভ নাই কি? ভালো না গিরিস? ভালো না, ওই যে আমার মামাই দিয়ে 100 অনেকটি নিতেছে। ভালো, কিন্তু বেশিরভাগই হলো গা গিরিজের পাশে হলো ফ্রান্স না, ফ্রান্স বর্তমানে যত ইউরোপ আছে এর মধ্যে খাদ্য। ফ্রান্স কত টাকা লাগে দেখে? 16-17 লাখ লাগে। 16 ফ্রান্স যাবি 16-17 লাখ লাগে। যাইলে গিরিস না সৌদি, এই আমার সৌদি অনেক লোক পরিচিত। সৌদি যে গেল এই করুন সৌদি অবস্থা বর্তমানে কেমন? এখন মোটামুটি খারাপ। হন ভালো। আর আমার কাম জানা আছে না? তোর যে কাম জানা আছে যে তোর তো কাম হ্যাঁ, ছেলে কাম জানাস না, ওরাই তো লগে থাকলে খাইয়া নিয়ে মনে করতে তো নিয়েরা করতেছে না, মানে ওরা তো আর লোক নিতে না আমারে ওই দেশে। সাফ খাস আমি যে বিষয় বিষয় দিই, সাফ খাস আমি মঞ্জিল হাউস ড্রাইভার, 3টার মধ্যে যেটা পাই আমি জামা আকামা কম টাকা লাগে বস্তু নিব। আর যদি দেখা যায় মনে করো যে আমি লাই দিতে চাই, তা আকামা বানাই এতে বানাইতে শেষ। হ্যাঁ, এলিগে তো আমি থাকতে পারলাম না। আকামা বানাইতে সৌদি কয় লাখ টাকা লাগে? আমি লাই দিতে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা লাগে। তাহলে মাস ধরে যা কামাইবো আকামার পিছনে নেব। হইছে।